কাল একদিনের সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগরে জুড়ে উৎসবের আমেজ। এই মুহূর্তে সিলেটের চাঁদনী ঘাট এলাকায় আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাচ্ছি তার কাছে। দায়িত্ব গ্রহণের পর আগামীকাল প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই পুরো নগরী জুড়েই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা আসলে রয়েছে, অনেকে এখানে রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেট জেলা স্টেডিয়ামে। প্রধানমন্ত্রীর যে আগামীকালের যে সফর, এটির যে মূল আয়োজন নতুন করে স্পোর্টস উদ্বোধন, এইটি উদ্বোধন হবে সিলেট জেলা স্টেডিয়ামে। যার কারণে বলা যায় কিছুক্ষণ আগেই সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কিছুক্ষণের মধ্যে এখানে আবার সবশেষ প্রস্তুতি দেখতে আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তারপরে আমরা দেখেছি এখানে যারা যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন, স্কুল পর্যায়ের বাছাইকৃত যে শিক্ষার্থী, তারা কিন্তু ভিতরে মহড়া করছে, শেষ মুহূর্তের অনুশীলন করছেন, যারা আগামীকাল অংশগ্রহণ করবেন এই নতুন করে স্পোর্টস ইভেন্টগুলোতে। শুধুমাত্র সিলেট জেলা স্টেডিয়াম না, আরও যে ইভেন্টগুলোতে তিনি যাবেন, বিশেষ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে তিনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন, মাজারও প্রস্তুত করা হয়েছে। এছাড়া এরপরে যাবেন তিনি কিনব্রিন সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায়, যেখানে সিলেট সিটি কর্পোরেশন গৃহীত বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরই তিনি যাবেন হচ্ছে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করতে। এরপরে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন। এছাড়াও জানিয়ে রাখতে চাই, এরপরে একটি দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে এবং সন্ধ্যা ৭টায় ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী। এই সফরকে ঘিরে আসলে সিলেটের নেতা কর্মী এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস দেখা গেছে, তারা বলছেন যে প্রধানমন্ত্রীর এই সফরে নতুন বার্তা, নতুন দিগন্ত খুলবে এবং বছর পর বছর সিলেটের প্রতি যে বৈষম্য করা হয়েছে, সেই বৈষম্য কিভাবে দূরীভূত হয়, এরকম আশার বার্তা দিবেন প্রধানমন্ত্রী এই সফরে এসে, এমনটাই মনে করছেন সিলেটবাসী। এই ছিল আমার কাছে সিলেট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সবশেষ প্রস্তুতির খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।